এই যে রাসেল ভাইপার নাকি কি বলে, রাসেল ভাইপার এক সাপ বের হচ্ছে না সারা দেশ বর্তমানে, রাসেল ভাইপার এই সাপে বিভিন্ন জেলা ছেয়ে গেছে, আমাদের রাজশাহীতেও ঢুকেছে। তো এখন কথা হলো যে ফেসবুক ইন্টারনেট রাসেল ভাইপার থেকে সাবধান সতর্ক হওয়ার যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। বর্তমান এটাই মনে হচ্ছে যে ফেসবুকে মানে এই যে যোগাযোগ মাধ্যমে এটাই ভাইরাল একটা বিষয়। মানুষ, পুরো দেশের মানুষ আতঙ্কিত অবস্থায় আছে। যেই সাপে কামড় দিলে, দংশন করলে এর কোনো ভ্যাকসিন আবিষ্কার এখন পর্যন্ত হয়নি, কিন্তু এখন না হোক আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে কুরআন হাদিস অনুযায়ী এর ভ্যাকসিন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। তো এইটা নিয়ে ভ্যাকসিন আবিষ্কার করা এবং দেশে আমদানি করার মানে কি বলে যে আমদানি করার চেষ্টা করার উচিত ছিল, কিন্তু সেটা না করে দেখছি যে শুধু এটা নিয়ে ফেসবুকে শুধু পোস্ট। আর ভাই সত্যি কথা বলতে কি, আমি এগুলোকে বড় ভয় করি। চোর ডাকাত সন্ত্রাসকে যতটা ভয় না লাগে, রাস্তাঘাটে রাতের অন্ধকারে যখন চলি, মানে এই সাপ বিচ্ছু এগুলোকে আমার একটু অন্তরে মানে ছ্যাঁত করে আর কি, না জানি কোথায় কি আছে, এরকম আমার মনে হয়। আপনাদের কি হয় আমার জানা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একটা কাফেলা এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটা বিধর্মী ব্যক্তিকে সাপে দংশন করেছে। তো এই সময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাফেলার কাছে আসলো, আসার পরে বলল যে আমাদের উমুককে সর্দারকে সাপে দংশন করেছে, তো আপনারা কি ঝাড়ফুঁক জানেন কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী সূরা ফাতিহা জানে। বলেন তো কি জানে? সূরা ফাতিহা জানে। তখন এই সাহাবী গিয়ে করলো কি, ওই বিধর্মীদের সর্দার ওর কাছে গিয়ে এই সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করে সাপের বিষ নামায় দিল, সর্দার সুস্থ হয়ে গেল। তো এই সময় সর্দার খুশি হয়ে ৩০টা বকরির একটা পাল দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ে সাপের বিষ নামিয়ে দিয়েছে। এর কারণে কি হয়েছে? ৩০টা বকরির পাল, একটা পাল হাদিয়া সাহাবীকে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তুমি কি করে জানো যে এই সূরা ফাতিহা পড়লে সাপের বিষ থাকে না, দূর হয়ে যায়, আল্লাহ সুস্থ করে দেয়, ভালো করে দেয়? তখন সাহাবী বলল যে হে আল্লাহর রাসূল, আমি এই সূরা ফাতিহার কদর জানি। তো তখন বলল আচ্ছা ঠিক আছে, এই ৩০টি ছাগল তোমরা ভাগ বাটোয়ারা করে বেটে নাও, আর আমার জন্য একটা অংশ রাখো। যে হাদিসটি পাবেন সহিহুল মুসলিমের মধ্যে 2201 নম্বর হাদিস। বুঝাতে চাচ্ছিলাম যে সাপে দংশন করলে সবচাইতে অ্যান্টিভেনাম ভ্যাকসিন হলো সূরা ফাতিহা। কি বলেন? সূরা ফাতিহা। এরপরে আসেন, এই যে রাসেল ভাইপার আপনাকে দংশনও করতে পারে, গোখরা সাপ, বোমা সাপ আপনাকে দংশন করতে পারে, পারে না? পারে না? পারে। এগুলি তো কেউ নিশ্চিত দিতে পারবে না যে আমাকে দংশন করবে না। তবে দংশন যাতে না করে, আর করলে করণীয় কি, এইটার চিকিৎসা তৎক্ষণাৎ যদি আপনি কোনো ভ্যাকসিন না পান, মেডিকেলে যাওয়ার যদি আপনার সৌভাগ্য না হয়, তাহলে আপনাকে প্রাথমিক যে চিকিৎসা কুরআন সুন্নাহ 100তে 100 আকীদা বিশ্বাস নিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে সাপে দংশনও করবে না, আর দংশন যদি করেও সাথে সাথে ওই বিষ পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস থাকতে হবে, কুরআন হাদিসের উপরে আমল করতে হবে। এই রাসেল ভাইপারের অ্যান্টিভেনাম ভ্যাকসিন হাদিসের মধ্যে আছে, কুরআনের মধ্যে আছে। বলেন তো কার মধ্যে আছে? কুরআন হাদিসের মধ্যে আছে। কুরআনের মধ্যে আছে সূরাতুল ফাতিহা, উম্মুল কুরআন, সূরাতুল ফাতিহা। আর হাদিসের মধ্যে কি, একজন ব্যক্তিকে সাপে বা বিচ্ছুয়ে দংশন করেছে রাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে গিয়ে বলছে, হে আল্লাহর রাসূল, আমাকে একটা বিচ্ছু রাতে দংশন করেছে, আমি খুব কষ্ট পাচ্ছি, বিষে সমস্ত শরীর আমার ছিঁড়ে যাচ্ছে, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি যদি সন্ধ্যার সময় 3 বার এই দোয়াটা পড়তে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। যাবতীয়
আল্লাহর যত সৃষ্টি বস্তু আছে, যত অনিষ্টকারী বস্তু আছে, সব কিছু সৃষ্টিজীবের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই দোয়াটা যদি তুমি সন্ধ্যার সময় পড়তে, তাহলে বিচ্ছু সাপ কেউ তোমাকে দংশন করতে পারত। আল্লাহু আকবার। তাহলে পুরো মানুষ যদি 3 বার সকালে, 3 বার বিকালে, সকাল সন্ধ্যায় 3 বার করে, অথবা ফজরের সালাতের পরে 7 বার এই দোয়া পড়ে, আমি আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া যদি 3 বার পড়ে, তাহলে তাকে সাপ বিচ্ছু কেউ দংশন করতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাকে আল্লাহ হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 2709 নম্বর হাদিস, সুনান তারগিবের মধ্যে পাবেন 652 নম্বর হাদিস, এবং মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 2423 নম্বর হাদিস।